সবার আগে আপনি এই রেকর্ডটি শুনুন। লয়ার আসবে, লয়ারের সম্পূর্ণ পেপার রেডি হয়ে যাচ্ছে, আজকের মধ্যেই লয়ারের বিসিবির কাছে চিঠি যাবে। না প্রমাণিত হয় নাই তো, হলে হলে সবাইকে জানাই দিক না, সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমরা বাটপার, আমরা বেয়াদব, আমরা খারাপ। আর আমরা যদি খারাপ না হয়ে থাকি, প্রমাণিত না হবে, আমাদেরকে ছোট করা হইতেছে দিনের পর দিন। উইদাউট এনি এভিডেন্সে কিভাবে নাম প্রত্যাহার করতে পারে? যদি আমরা দোষী হই, আমাদেরকে বাদ দিয়ে দিই, সবার সামনে বলে দিই আমাদের কিচ্ছু জানানো হয় নাই, কিছুই জানানো হয় নাই। শুধু এখন এখানে ড্রাফটের লিস্ট আসছে, এখানে দেখছি আমাদের নাম নাই। ফোন দিছি, কাকেও ফোন ধরে না, সিও ফোন ধরে না, ফাহিম স্যার ফোন ধরে না, মিঠু ফোন ধরে না, বুলবুল স্যার ফোন ধরে না, কেউ ফোন ধরে না। কল ইউ লেটার, আনবিলিভেবল। না এইভাবে উইথড্র করতে পারে না। কি আপনারা শুনেছেন এই রেকর্ডটি, এটা এনামুল হক বিজয়ের রেকর্ড। আপনারা চিন্তা করতে পারেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ এসছে যে গত বিপিএল এ সে একটা ম্যাচ বা অনেকগুলা ম্যাচে সে ফিক্সিং কাণ্ডে জড়িত, সে কারণে এই বছর তাকে বিপিএল এ নিলামে রাখা হয়নি। এটা হুট করে সম্ভব? একটা প্লেয়ারকে এত একটা বছর পর গিয়ে এসে তাকে বলা হয় সে বিপিএল ফিক্সিং এ জড়িত থাকার কারণে তাকে সেই জন্য নিলামে রাখা হয়নি। হঠাৎ করে এসে আপনি যদি একজনকে এভাবে হুট করে বলেন, সে কাজটি করতে পারবে? সেটা কি কখনো সম্ভব? এনামুল হক বিজয়ীদের মতো প্লেয়াররা অনেক কষ্ট করে জাতীয় দলে আসে, কিন্তু তারা দিন শেষে এই সম্মানটুকু পায়। আর তাদেরকে যদি আগে বলা হতো, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা বা এত বড় বিস্ফোরক বা নির্বাচক বা বিপিএল কমিটি এদেরকে নিয়ে প্রশ্ন উঠতো না। যদি এই প্রশ্নগুলো উঠে থাকে, তার মানে হচ্ছে আমাদের বিপিএল কমিটিতে কোনো ঝামেলা আছে, নয়তোবা প্লেয়ারদের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। প্লেয়ারদের সাথে যদি ব্যক্তিগত দ্বন্দ্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কেন হবে? এমন হুট করে বিপিএল এর নিলামের একদিন আগে কেন তারা জানবে যে বিপিএল এর নিলামে তাদের নাম নেই? এটা কেন হয় বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? আমি জানি মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আরো প্রায় 7-8 জন 9 জনের মতো আছে যারা সেই নিলাম থেকে নাম কাটা হয়েছে, কিন্তু সেই জিনিসটি আগেও হতে পারতো, এখন কেন? এটা রহস্য এখনো পর্যন্ত বোঝা যায় না। তবে এনামুল হকের শুনেছেন আপনারা সাউন্ড রেকর্ডটি, এটি খেলাযোগকে তার একটা ইন্টারভিউ দিয়েছিল, যেখানে সে এই কথাগুলো বলেছে। তার আসলেই তো, তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রমাণ দেখাতে পারবে না কেন? তারা দেখাক যে তারা ম্যাচ ফিক্সিং এ জড়িত ছিল বা এরকম কোনো কিছু হয়েছিল, তাদেরকে নিষিদ্ধ করা হোক, স্ট্রংলি স্ট্রংলি করা হোক। বাট এইভাবে নিলামের একদিন আগে, এটা যদিও বা ফিক্সিং হবে কি হবে না, বা হয়েছে বা করেছে কিনা, এটার কোনো প্রমাণ নেই। একজনকে হুট করে দোষারোপ করাটাও আমাদের উচিত না। এই একটা বছর মাঝখানে গেছে, একটা বছরের মধ্যে আপনারা কি কোনো প্রসেসিং করতে পারেনি? তাদের উপর কি সে দেখাতে পারেনি যে এই কারণে তুমি নিষিদ্ধ বা কেন? এটা তো করা উচিত ছিল। একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করার একটা মূল কারণ হচ্ছে এই নোংরামিগুলো। সে যদি দোষী হয়ে থাকে, সেক্ষেত্রে তার দোষটা সবার সামনে আসার আগেই তাকে সতর্ক করে তাকে নিষিদ্ধ করা হোক, তার উপর কঠোর নিষেধাজ্ঞা আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন নিলামের আগের দিন তাকে জানানো হবে যে তার লিস্টে নিলামে তার নাম নেই, সেটা তো অবশ্যই একটা প্রশ্ন থেকে যায় যে আসলে কি ইচ্ছাকৃত, যে প্লেয়ারদের উপর কি ইচ্ছাকৃত, নাকি এটা একটা সাজানো নাটক, নাকি আসলে সত্যি যে তারা ম্যাচ ফিক্সিং এ জড়িত, বা এমনও হতে পারে তারা জড়িতও না। তবে এই রহস্যটা এখনো পর্যন্ত উদ্ঘাটন হয় নাই, তবে আশা করব সামনে এটার উদ্ঘাটন হবে।